নমস্কার শ্রোতারা, আপনি শুনছেন মাইক্রোফোন বাংলা। আজকের আলোচ্য বিষয় অনলাইন গেমিং বিল 2025। এটা একদিকে কোটি মানুষের সঞ্চয়কে বাঁচাতে পারে, আবার অন্যদিকে দেশের বিশাল গেমিং ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিতে পারে। প্রশ্ন একটাই, এই বিল কি সত্যিই সুফল আনবে নাকি নতুন সংকট তৈরি করবে? আইন কি বলছে? যে কোনো অনলাইন রিয়েল মানি গেম, মানে টাকা দিয়ে খেলে টাকা জেতা যায়, সেগুলো আর বৈধ নয়। শুধু খেলা নয়, এর বিজ্ঞাপন করাও অবৈধ। বিলে শাস্তি হিসাবে বলা হয়েছে, বেআইনি গেম চালালে সর্বোচ্চ 3 বছর জেল আর জরিমানা একেবারে 1 কোটি টাকা পর্যন্ত। বিজ্ঞাপন প্রচার করলে 2 বছর জেল ও 50 লাখ টাকা জরিমানা। বারবার অপরাধ করলে শাস্তি আরও কঠিন, 5 বছর পর্যন্ত জেল, আরও বেশি জরিমানা। ব্যাংক ও ফিনটেক সংস্থার দায়, কোনো ব্যাংক বা ইউপিআই যদি এসব গেমের লেনদেনে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধেও একই শাস্তি। একটি কমিশনের তৈরি হবে, যেটা জাতীয় নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ করবে। কমিশন গেমের লাইসেন্স দেবে, শ্রেণীবিন্যাস করবে এবং নিয়মকানুন ঠিক করবে। স্পোর্টসে সরকার উৎসাহী নয় তেমন নয়। দক্ষতাভিত্তিক প্রতিযোগিতামূলক গেমিংকে সরকার উৎসাহ দেবে। সরকারের তরফে বলা হয়েছে, গবেষণা কেন্দ্র, ইনভেস্টমেন্ট আর টেকনোলজিতে ফোকাস থাকবে। দেখা যাক কেন এই আইন। সরকারের যুক্তি একেবারেই স্পষ্ট, অনলাইন জুয়া দিন দিন সামাজিক সমস্যায় রূপ নিচ্ছে। অনেক তরুণ ঋণে ডুবে যাচ্ছে, মানসিক চাপে আত্মহত্যার ঘটনাও ঘটছে। মধ্যবিত্ত পরিবারগুলোর সঞ্চয় রাতারাতি উড়ে যাচ্ছে একটা অনলাইন গেমে। তাই সরকারের দাবি, এই আইন মূলত পরিবার বাঁচাতে এবং তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে। আইনের সুফল হিসাবে বলা যেতে পারে, প্রথমত অর্থনৈতিক সুরক্ষা, লাখো পরিবার তাদের সঞ্চয় হারানো থেকে রক্ষা পাবে। দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্য, তরুণ সমাজ এই আসক্তি থেকে বেরোবে, ঋণ আর মানসিক চাপ থেকে মুক্তি পাবে। স্পোর্টস এর সুযোগ, সরকার প্রতিযোগিতামূলক গেমিংকে স্পোর্টস হিসেবে দেখছে। নতুন চাকরি, নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে। স্বচ্ছতা, একটা জাতীয় কমিশন থাকায় একক নিয়ন্ত্রণ আসবে। আগে রাজ্যভেদে আলাদা আলাদা নিয়ম ছিল, কিন্তু সব দিকই যে ইতিবাচক তা নয়। যেমন শিল্পখাতে ধাক্কা, Dream11, My11 সার্কেল, MPL এর মতো কোম্পানি ভয়ানক সমস্যায় পড়বে। কিছু চাকরি খোয়ানোর ঝুঁকি থাকবে। বিনিয়োগ কমবে, বিদেশি বিনিয়োগকারীরা হয়তো পিছিয়ে যাবে। স্টার্টআপ ইকোসিস্টেমে ধাক্কা লাগবে। স্টক মার্কেটে প্রভাব, বিল ঘোষণার দিনই গেমিং কোম্পানির শেয়ারের দাম ধসে গেছে। খেলাধুলায় প্রভাব আসবে। ক্রিকেট, কাবাডি, ফুটবল, অনেক খেলার প্রধান স্পন্সর অনলাইন গেমিং কোম্পানি। এই আইন বিজ্ঞাপন ও স্পন্সরশিপে বড়সড় ধাক্কা দেবে। বিরোধীরা বলছে, আলোচনা না করেই তাড়াহুড়ো করে আইন পাশ হয়েছে। ভারতের অনলাইন গেমিং বিল একদিকে যেমন পরিবারকে রক্ষা করবে, অন্যদিকে গেমিং ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে। এখন প্রশ্ন হল, এটা কি সত্যিই তরুণ সমাজকে সুরক্ষা দেবে, নাকি ভারতের স্টার্টআপ আর টেকনোলজি খাতকে থামিয়ে দেবে? আপনার কি মতামত? কমেন্টে জানাতে ভুলবেন না। মাইক্রোফোন বাংলা আবার আসব নতুন আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সংযুক্ত থাকুন।